আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ। নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সব আসনের প্রার্থীরা। সর্বোচ্চ 15 জন প্রার্থীর আসন ঢাকা 12তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আসনটি এবার দেশবাসীর নজর কেড়েছে ভিন্ন কারণে। সেটা হলো এই আসনে প্রধান যে 3 প্রতিদ্বন্দ্বী তাদের প্রত্যেকেরই নামের একাংশে সাইফুল আছে। আলোচিত এই আসনে 3 সাইফুলের লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসবেন বিজয়ের হাসি সেটা নিয়ে জনমনে রয়েছে কৌতূহল। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলানগর ও রমনা থানার বেশ কিছু এলাকা নিয়ে ঢাকা 12, জাতীয় সংসদ ভবন এলাকা, নির্বাচন কমিশন সচিবালয়ও পড়েছে ঢাকা 12 আসনে। ফলে গুরুত্বপূর্ণ এই আসনের দিকে নজর রয়েছে দেশবাসী। তবে একই নামে প্রধান 3 প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তিও রয়েছে। বিএনপির জোট সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে কোদাল মার্কা নিয়ে নির্বাচন করছেন সাইফুল হক। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সাইফুল আলম মিলন। এই 2 সাইফুল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব নির্বাচন করছেন ফুটবল প্রতীক নিয়ে। জোট প্রার্থী সাইফুল হক কোদাল মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এই এলাকার উন্নয়ন ও অসঙ্গতি নিরসনে চ্যালেঞ্জের বিষয়ে কথা বলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এবং বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসাবে ঢাকার 12 আসনে কোদাল মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। প্রথমত আমি আমার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমি শুভেচ্ছা জানাই। আমি মনে করি আমার প্রতিদ্বন্দ্বীরা তারা আমার রাজনৈতিক প্রতিযোগী, তারা কেউ আমার শত্রু নন। সুতরাং আমি তাদেরকে রাজনৈতিক প্রতিযোগী হিসাবে বিবেচনা করি। একটা গণতান্ত্রিক সমাজে এটাই স্বাভাবিক, নানা চিন্তা নানা মতবাদ থাকবে। তবে উদ্বেগের কারণ হচ্ছে কোনো প্রার্থী একটু চাপ হুমকি দেবার চেষ্টা করছেন, একটু মাস্তানি করবার চেষ্টা করছেন, দেহ দেখানোর চেষ্টা করছেন। এগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন ইতিমধ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করি এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। অন্যান্য আসনের মতন এখানেও নাগরিক সেবাটা কিন্তু অনিশ্চিত। এখানে বিদ্যুৎ, গ্যাস, এখানে পানির সংকট, আর এখানে সন্ত্রাস, মাদক এবং এখানে চাঁদাবাজির একটা ভয়াবহ একটা আগ্রাসন এই 12 আসনে। তো মানুষ এখানে ভয়াবহভাবে মানুষ কিন্তু জুলুম নিপীড়নের শিকার। শিল্প উদ্যোক্তা বলেন, ব্যবসায়ী বলেন, প্রান্তিক ছোট দোকানদার বলেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে চাঁদাবাজি এবং প্রত্যেকে জুলুমের শিকার। এটা নিয়ে মানুষের বিশাল একটা ক্ষোভের জায়গাটা তৈরি হয়েছে। আমি এই মানুষকে আশ্বস্ত করছি, ঢাকা 12 আসনে কোদাল মার্কার প্রার্থী আমি বিজয়ী হলে আমি একদিকে সরকার এবং সিটি কর্পোরেশন আর অন্যদিকে জনগণকে সাথে নিয়ে আমি চেষ্টা করব পর্যায়ক্রমে এই 12 আসনের মানুষের যেসব নাগরিক সংকট এবং সাধারণভাবে সন্ত্রাস, জুলুম বা চাঁদাবাজির যে তৎপরতা সেগুলো কিভাবে বন্ধ করা যায়। জামায়াতের প্রার্থী হিসেবে দাড়িপাল্লা মার্কা নিয়ে মোহাম্মদ সাইফুল আলম মিলন প্রচারণা চালাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং নাগরিক সুবিধার ঘাটতির বিষয়ে সমাধানে জোর দেন তিনি। আমরা 17 বছর দেখেছি যে মাসেলম্যানদের দিয়ে নির্বাচন ম্যানেজ করা। তা আমরা যদি সেই রাজনীতিতেই ফিরে গেলাম তাহলে জুলাইয়ের এত লোকের জীবনদান, এত আশা প্রত্যাশা সবই তো ভেন হয়ে যাবে। কাজেই দেশে অল পলিটিক্যাল পার্টি শুড বি মোর রেসপন্সিবল এবং তাদের বিহেভ সেভাবে করা উচিত। আমরা প্রস্তুত আছি মাইন্ড মেনে কাজ করার জন্য। বাকিদের আমি আহ্বান জানাবো যে লেটস কাম টুগেদার। ড্রপ আউট তরুণরা আছে, থাকবেই। তাদের জন্য ন্যাশনাল প্রোগ্রাম আমরা আছে, আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে এদেরকে টেকনিক্যালি ইকুইপ করা, যেরকম বিভিন্ন ট্রেডে তাদেরকে করা আর ট্রেন আপ করা, ডিপ্লোমা নেওয়া। এরা এই সমস্ত ট্রেনিং নিতে পারে না এবং আমরা এদের সাথে আলাপ করছি। এরা কিন্তু আপনার করে পয়সা দিয়ে ট্রেনিং নিলে পরে হবে কি এরা এনগেজড হয়ে যাবে, দেশে বিদেশে তারা চাকরি পাবে। তাতে 2টা সমস্যার সমাধান হবে। এই সমস্ত পরিবারে আয় আসবে, ওরা যখন একটা কাজ করবে তখন তারা আর এই সমস্ত কিশোর গাং খাবে না, এই গাঁজা খাবে না, খাবে না। আসলে আমাদের সদিচ্ছা উদ্যোগ দরকার। এটা হলে 100টা কথা বললে কমপক্ষে 60টা হবে, কিন্তু হবে না এরকম কথাটা আমার কাছে আমি বিশ্বাস করতে রাজি নই। আসন সমঝোতার কারণে দলীয় নমিনেশন হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপি সাবেক নেতা সাইফুল আলম নীরব। দলীয় রাজনীতির বাইরে এসে স্থানীয় সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন তিনি। এই মাটিতে দাঁড়িয়ে আমি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, মামলা খেয়েছি, কারাগারে গিয়েছি। অন্য যারা প্রার্থী আছেন তারা কিন্তু কে এই মাটির সন্তান না, তারা এই মাটিতে জন্মগ্রহণ করেন নাই। তারা এই মাটিতে দাঁড়িয়ে তারা
এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেন নাই, তারা এই মাটিতে দাঁড়িয়ে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেন নাই। এখানে বলা যায় আপনি যেমন শীতের দিনে আপনার আফ্রিকা থেকে পাখি আসে, তেমনি আজকে নির্বাচন উপলক্ষে অতিথি পাখি আসছে তারা নির্বাচন করার জন্য। আমি মনে করি এই ঢাকা বড় জনগণ আমাকে তাদের এই মাটির সন্তান হিসাবে, তাদের ভাই হিসাবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফুটবল আমাকে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। আমি যদি মনে করি পরিকল্পনা করে আমি যদি কারণ বাজারে ব্যবসায়ী করার সুযোগ করে দেই, দেখুন হকাররা ফুটপাতে ব্যবসা করছে, হকাররা রাস্তা বন্ধ করে ব্যবসা করছে, কিন্তু অনেক রাস্তা আপনার কোনো চলাচল করার রাস্তা খালি পড়ে আছে, ব্যবহার হচ্ছে না। আমরা এই অবৈধ রাস্তাগুলো যদি আমরা হকারের জন্য বরাদ্দ দিয়ে হকারদের যদি আমরা ওই ফুটপাত থেকে রাস্তা উচ্ছেদ করে দিই, তাহলে কিন্তু সরকার লাভবান হচ্ছে, আমাদের রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কোনো সুযোগ থাকে না। আপনি আসুন ট্রাক স্ট্যান্ড, ট্রাকগুলো রাস্তার দুই পাশে রেখে রাস্তাগুলো সরিয়ে ফেলছে, মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। আর ট্রাকের আশেপাশে অনেক সরকারি জমি পড়ে আছে যেটা ব্যবহার হচ্ছে না। আমরা যদি ট্রাক স্ট্যান্ডকে যদি এই জমিগুলো যদি 2 বছর 5 বছর বা 10 বছর লিজ দেই, সরকার উপকৃত হবে, রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি মনে করি একটি পরিকল্পনার অভাব। আল্লাহ পাক যদি আমাকে এলাকায় কবুল করেন, আমি এই এলাকার জনগণের সাথে নিয়ে পরিকল্পনা করে এই এলাকার সকল সমস্যার সমাধান করব এবং এই ঢাকা 12কে একটি মডেল হিসেবে ইনশাল্লাহ আমি পরিণত করব। ব্যবসায়িক হাব হিসেবে পরিচিত কারওয়ান বাজার এই নির্বাচনী এলাকার অন্তর্গত। কারওয়ান বাজারের পাশাপাশি মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল ও তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের সংকট নিরসন ও মাদক নির্মূলে নিজ নিজ পরিকল্পনা জানান প্রার্থীরা। আর জানমালের নিরাপত্তা খুব বড় একটা সংকট, মাদকের একটা ভয়াবহ সংকট। এখানে মহাখালী থেকে কারওয়ান বাজার পর্যন্ত অনেকগুলো অপরাধ সিন্ডিকেট এখানে কাজ করছে, অনেকগুলো কিশোর গ্যাং আছে, অপরাধ সিন্ডিকেট আছে। এগুলো শেকড় কিন্তু অনেক গভীরে। এদের এক ধরনের অতীতে রাজনৈতিক ছত্রছায়া ছিল, এক ধরনের প্রশাসনিক ছত্রছায়ায় তারা কাজ করে এসছে। ভবিষ্যতে এসব ব্যাপারে খুব কঠিন দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। হাতির ঝিল বলতে পারেন আমাদের ঢাকার প্রায় ফুসফুসের মতন, অথচ হাতির ঝিল কিন্তু এখন সন্ধ্যার পরে খুব একটা নিরাপদ নয়। পরে হাতির ঝিলকে নিরাপদ করা, তো এটা আমাদের দেশের জন্য করা দরকার, কারণ আমাদের তো সন্তান তারা আর কি। এবং আরেকটা জিনিস আমি মিস করে গিয়েছি, সেটা হলো যে হকারদের ব্যাপারটা। আমাদের তেজগাঁ কলেজের সামনে এবং আমাদের ফার্ম গেটে আমাদের সাথে কথা বলেছি, এদের মধ্যে অনেকেই আছে 40 বছর যাবত এখানে ব্যবসা করছে। সো স্ট্রে ওয়েতে যদি তাদেরকে উঠে দেন, তাহলে এটা একটা আলাদা সমস্যা তৈরি করতে হবে। ওদের সাথে আবার আলাপ হয়েছে, ওরা নিজেরা টাকা এনগেজ করতে রাজি আছে। যদি হকার মার্কেট লাক্সই করতে পারি, দে উইল বি ভেরি নাইসলি ম্যানেজ। শুধু কারণ বাজার কেন্দ্রিক না, ঢাকা ভারতে সব গলিতে গত 17 বছর মাদকের ব্যবসা ছিল, এখনও বিদ্যমান আছে। আমি আগেই বলেছি, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, এই এলাকা থেকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস এবং কিশোর গ্যাং সহ সব কিছু আমি ইনশাল্লাহ এই এলাকা থেকে ইনশাল্লাহ নির্মূল করব, জনগণকে সাথে নিয়ে। মধ্য ও নিম্নবিত্ত ভোটারের বড় অংশ, পাশাপাশি ব্যবসায়ী ও তরুণ মিলিয়ে 3,33,320 জন ভোটার নিয়ে ঢাকা 12 আসন। আসলে কি 3 সাইফুলেই লড়াই হবে ঢাকা 12 আসনে, নাকি বাকি 12 প্রার্থীও লড়াইয়ে এগিয়ে আসবেন? জানতে হলে 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল। Next level, well done, side by side, fridge.